সানা ক্রিয়েশনের আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর এখন আমি আছি টোটোতে, রেডি হয়ে একদম চলে এসেছি টোটোয়। কোথায় যাচ্ছি? আজকে হচ্ছে মেয়ের গানের আর ড্রয়িং কম্পিটিশন, তো সেটার জন্যই যাচ্ছি। এখানে মেয়ে আর হাজবেন্ড যাবে না। মেয়ে কতটা টেনশন হচ্ছে, ওর অনেক টেনশন হচ্ছে, খালি বলছে শুধু ভয় লাগছে। তো চলো যাই, এরপর যদি পারি তো কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর গানের কম্পিটিশন তো ওটা দেখা যায় না, রুমের মধ্যে হয়, তো দেখা যাক কি হয়। আর তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আমি কতটা শেয়ার করতে পারি দেখো। চলো। ভয় লাগছে বলছে বলে সানার বাবাই স্টপ হবে না, কন্টিনিউ গিয়ে যাবে, যা হয় হবে, দেখা যাবে। কারণ সানাই ফার্স্ট টাইম একা গাইবে আর কি, এর আগে কম্পিটিশনে গিয়েছে সবার সঙ্গে গিয়েছে, আর ফার্স্টে হারমোনিয়াম নিজেই বাজাবে। চলে এসেছি আমরা উৎসব ময়দানে। এখানে বাচ্চারা কম্পিটিশনে বসে গেছে ড্র করতে। দেখো 2-3টে বিভাগ করা হয়েছে, এখানে 3টে বিভাগ হয়েছে, ক খ আর গ। রাইট সাইডে ক আছে, লেফট সাইডে খ, আর একদম সামনে আছে যারা আরও বড় তাদের জন্য ঘ বিভাগ। আর এখানে গার্জেনরা সবাই দাঁড়িয়ে আছে। এখানে দেখো আবার বলছেন উনি যে পরে আসবেন আপনারা, ওদের 1 ঘন্টা মতো টাইম দেওয়া হয়েছে ড্রয়িংয়ের। ক বিভাগের কোনো থিম নেই, খ বিভাগের থিম দেওয়া হয়েছে, মানে আগের থেকে জানানো হয়নি, আসার পর বলে দেওয়া হয়েছে। আর এখানে গার্জেনরা সব ওয়েট করছে কতক্ষণে শেষ হবে। ওদের এক্সাম চলছে না আমাদের চলছে, বোঝাই মুশকিল। এই দেখো 2টো বাচ্চার হয়ে গেছে অনেক তাড়াতাড়ি। আর এই যে সানা দেখাই যাচ্ছে না, মাথা ঘুরে ড্রয়িং করছে। আর এদিকে হয়েও গেছে সানার, এই যে চলে আসছে, ও টাইমের আগে চলে এসছে, ও জানেই না কতটা টাইম ছিল। আর এখন আমরা চলে এলাম মেয়ের স্কুলে। আর গানের যে কম্পিটিশনটা আছে সেটা মেয়ের স্কুলেই হবে, যার জন্য আমরা মেয়ের স্কুলে চলে এলাম। তো মেয়ের স্কুলটা তোমাদের একটু ঘুরে দেখাই চলো। প্রচুর গাছ আছে মেয়ের স্কুলে। আর এখানে শুধু গান না, আবৃত্তি, নাচ, অনেক কিছুর কম্পিটিশনই হচ্ছে। আর বাকি কম্পিটিশন যেগুলো হচ্ছে সব এখানেই হচ্ছে। দেখো এখানে সব রেডি হয়ে বসে আছে, এদের নাচের কম্পিটিশন আছে বলে। আর এখানে মনে হয় আবৃত্তি টাবৃত্তি কিছু হবে। আর মেয়ের হচ্ছে গানের কম্পিটিশনটা উপরে, তো উপরে যাচ্ছি আমরা। আর মেয়ের ক্লাসরুমও উপরেই। মেয়ের ক্লাসরুমে তো কোনোদিন আসা হয়নি, আর স্কুলের এত ভিতরেও আমি কোনোদিন আসিনি। আর সকালবেলায় এলেও ওর বাবাই দিতে আসে, আমাকে আর আসতে হয় না কোনোদিন। আর এখানে দেখো প্রচুর গাছ লাগানো হয়েছে স্কুলের ভেতরে, দারুণ লাগছে দেখতে। তো তোমাদেরকে একটু জাস্ট ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি স্কুলের মাঠটা। আর এখানে কম্পিটিশন হচ্ছে রুমের ভেতরে। দেখো বাইরে সব গার্জেনরা দাঁড়িয়ে আছেন, এভাবেই কম্পিটিশনগুলো হয়, রুম বন্ধ করে, কিছু বোঝা যায় না। আর অনেক সময় হয় এরকম, রুম বন্ধ করে থাকলে বাচ্চারা অনেক সময় ঘাবড়েও যায়। তো আমরা নিচেই চলে এলাম, হয়ে গেছে সানার গান। আর এখানে দেখো কত গোলাপ লাগানো হয়েছে, আর অনেক বড় বড়। আর এগুলো অনেকটা দূরে আছে, যার জন্য আমি জুম করে দেখানোর ট্রাই করছি, বাট খুব একটা ক্লিয়ার এলো না। গোলাপ থেকে খুব ভালো লাগলো, মনটা ভালো হয়ে গেল, কারণ আমার ফেভারিট ফুল গোলাপ। সানার কমপ্লিট কম্পিটিশন। এখন খিদে পেয়ে গেছে, যদিও ভাত খেয়ে এসছে তাই তো, তারপরেও খিদে পেয়ে গেছে, সেই জন্য এখন খাইয়ে দিলাম কলা। কারণ বাড়ি গিয়ে খেলেই বদমাইশি করবে, খেতে চাইবে না, সেই জন্য ওকে বাইরে আমি কলাটা খাইয়ে দিই। চলো এবার যাবো বাড়ি, আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। বাড়ি যাওয়ার পর তোমাদের সঙ্গে আর কোনো কথা হয়নি। বিকেলবেলায় আবার আমরা চলে এসেছি সানার বাবাই আর আমি উৎসব ময়দানের ওই মেলা তো শেষ হয়নি, মেলা এখনও চলছে। তো এসছি তার কারণ হচ্ছে সানার আরেকটা কম্পিটিশন আছে, সেই কম্পিটিশনের ফর্ম মেলারই একটা স্টলে পাওয়া যাচ্ছে। তো এসে দেখলাম এখানে ডান্স চলছে, তো সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ডান্স আমার ভীষণ ফেভারিট, কতটা ফেভারিট বলে বোঝানো যাবে না। তো সেই জন্যই সানাকে ডান্সে দিয়েছিলাম, বাট ও বেশি দিন কন্টিনিউ করতে চাইলো না, বা ওর ইচ্ছা করলো না বলে ওর ডান্সটা বন্ধ করে দিলাম। আর নিজের থেকে যদি না করে, প্রেশার দিয়ে জোর করে তো আর কিছু হয় না, সেই জন্যই আমি বন্ধ করে দিলাম। বললাম ঠিক আছে, তোমার যখন ইচ্ছা করছে না তো করো না। তো ওই ডান্সটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর ফর্মটা ফিল আপ করতে এসেছি প্রতিভা বলে একটা স্টল আছে, ওখানে প্রতিভা থেকে নেওয়া হচ্ছে আর কি। তো এখানে ফর্ম ফিল আপের জন্যই এলাম। আর সানা নেই, সানা গেছে
ক্লাসে, সানাকে ক্লাসে দিয়ে চলে এলাম ফর্মটা ফিল আপ করতে। আর এখানে প্রোগ্রাম হচ্ছে বলে একটু কিছুক্ষণের জন্য দেখলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে অনেকেরই আবার ডান্স কম্পিটিশন আছে, দেখো সবাই রেডি হয়ে এসছে। আর মেলার মাঠটাও আমরা আরেকটু ঘুরে নিলাম, দু একটা মেলার স্টলও ঘুরে নিলাম যখন এসছি আবার মেলা। আর এখানে দেখো কত ছোট ছোট বাচ্চারা কত সুন্দর রেডি হয়ে আসছে। এদেরও কম্পিটিশন আছে ডান্সের, হয়তো না হলে ডান্স পারফর্ম করবে, কিছু একটা আছে। না কম্পিটিশন নেই মনে হচ্ছে, ডান্স পারফর্ম করবে। এখন বিকালবেলায় মনে হয় আর কোনো কম্পিটিশন নেই। তো মেলা প্রায় ঘোরা হয়ে গেল। আর এখানে আমাদের বর্তমান পুলিশ সে ভ্যান আর ওনারা বসে আছেন, তাই তোমাদের সঙ্গে এখানে ঠাকুরের সিংহাসনটা দেখে খুব ভালো লাগলো আমার, খুব সুন্দর ডিজাইন করে বানানো। তো এটার ভিডিও আমি একটু করে নিলাম। আগের দিনের ভিডিওতে তোমাদের অনেক বেডের ডিজাইন আমি দেখিয়েছি মেলার। আর মেলা এসছি আর ঘুরবো না সেটা হয়? মেলা তো ঘোরার জন্যই বলো। আর এখানে বিভিন্ন রকমের ফাইবারের প্লাস্টিকের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এই স্টলটা আগের দিন দেখতে পাইনি। এখানে চলে এলাম একটু মিষ্টি নেব বলে, জিলিপি নেবো বলে, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর এখানে দেখো কত সুন্দর জিলিপি ভাজা হচ্ছে, তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। টাটা।